জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা। আর কি হবে জবা? আর কি হবে? তুমি না সব বলতে পারো। জল কোথায় তুমি জানো না, কিন্তু তুমি সব জানো। খাদিজার বাচ্চাটা বাঁচবে না তুমি জানো না, কিন্তু তুমি সব জানো। এখন চুলেখা কি বাঁচবে না বাঁচবে না তুমি সেটা জানো? জানো না, কিন্তু তাও মানুষ বলবে জবা সব জানে, জবা সব বলতে পারে। তুমি কি জানো জবা? তুমি কি আদৌ কিছু জানো না জানো না? নাকি নাকি তুমি সব জানো জবা? কাউকে কিচ্ছু বলো না, নিজে নিজে তামাশা দেখো। জামাল তো চলে যাবে, জামাল তো যাবে গা, জামাল তো যাবে গা। জবা, চুলেখা বাঁচবে তো? জামাল তো যাবে গা। আমি এ বাড়িতে এসেছিলাম জামালের হাত ধরে, জলকে হারিয়ে।
তারপর দিনের পর দিন, রাতের পর রাত কেটেছে জলের খোঁজে। একদিন বুঝলাম জল সত্যি আর নেই। কিন্তু আমার আশেপাশে কিছু মানুষ আছে। আমি এখন এই মানুষগুলোকে নিয়ে বাঁচতে চাই। আমি চাই না কেউ হারিয়ে যাক, কেউ দূরে চলে যাক। এখন এটাই আমি। সংসারের লোভ নেই, জলের খোঁজ নেই, শুধু যেটুকু আছে, যা আছে সব ঠিক হয়ে যাবে তো জবা? খাদিজাকে নিয়ে মজনু আসবে, ওদের আবার আরেকটা বাচ্চা হবে, চুলেটা সুস্থ হয়ে আসবে, আবার গান করবে, এই বাড়িতে আবার আসর হবে। জবা, সব ঠিক হয়ে যাবে তো জবা? জবা, জবা, জামাল, জামাল, রমলা, জামাল, জামাল, রমলা।
কি হয়েছে? খারাপ পড়লি কেন? আব্বা কই? এদিকে তো দেখলাম মনে হয়। কেউ তো নাই। জবা কই? রমলা, জবা কই? জানি না। তোর মায়ের কাছে? খালা ঠিক মতো গেছে? আম্মা আব্বা ছিল না তো। না, দেখলাম মনে হইল কোন সময়? একটু আগে শাপলা বুড় আমি আসতেছিলাম তখন দেখছি। তোরে কিছু বলছে? না, জঙ্গলে ঢুকে গেছে। যা ভেতরে যা। আসলেও এখানে আসেনি, অন্য কোথাও গেছে। যা। তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? সুলেখা বাঁচবো তো? তারে দেখে আমার মনটা কেমন করে উঠলো, ডর লাগতেছে। তুমি কিছু খাবা? এত বেলা হয়েছে, মুখে দানা পানি তো দাও নাই। একটা কিছু আন না। কাল সারা রাত ঘুমাইতে পারি নাই, বুঝছো? খালি মনে হইতেছিল তোমার কাছে আইসা কথা বলবো, সাহস হয়নি, খালি ছটফট করছি। জবা, জবা তো বাইরে গেছে।
ওকে আনতে যেতে হবে। না, জবা তো পিছনে আছে, খাইতেছে। যদি সাহস দাও একটা কথা বলি। জানি বিষয়টা অন্যায় হয়েছে, তাও তোমারে না বললে পারতেছি না। এই বাড়িতে তো তুমি ছাড়া কথা কওনের আমার কোনো মানুষ নাই। আমার এখন কথা শুনতে বা বলতে ভালো লাগছে না মরিয়ম। আমার উপর তোমার এখনো রাগ যায় নাই? আমারে তুমি মাফ করে দাও, আমারে মাফ করে দাও। কালকে রাতের বেলায় তোমার যে উল্টা পাল্টা কথা বলছিলাম, মনে রাখো না? পারো যদি আমারে আমারে মারো মারো, তাও তাও আমার উপর রাগ করো না। তুমি ঠিকই বলছো, সত্যি সত্যি মুখ বলাইছিল। খাদিজা তো তোমাকে আর মকবুলকেই দেখেছিল, তাই না মরিয়ম? মরিয়ম, তোমার দোষে খাদিজার বাচ্চাটা মরে গেছে। এখন তার বাঁচা মরা নিয়ে সংশয়, কিন্তু তা নিয়ে তোমার কোনো অনুশোচনা নেই। ডরে বলি নাই, ডরে। মজনুর আব্বা যারা যদি জানে যে আমি মকবুলের লগে দেখা করছি, আমার এবার মায়েরা ফেলবো। আমি আমি কাউরে কই নাই, আমি তোমারই কইতেছি। মকবুল কেন এসেছিল মরিয়ম? মকবুল কেন এসেছিল মরিয়ম? ওই পরের বউ ওর সাড়ে চলে গেছে গা। আমার কাছে আইছিল, আমি আমি জানি ওই মজনুর আব্বা জোসনা রে আমি যদি বলি, বেচারা কতদিন খাওয়া দাওয়া করে নাই, তার উপরে আবার ওসমানের জন্য পেট পুড়ে, এইসব কইছি। বাজে কথা। তার আমি কি জানি, আমারে কইলো আমি শুনলাম। আমি তো আর কইতে পারি না যে তুমি চলে যাও। সেও যা আমিও তাই, সেও পরের ছেলে আমিও পরের মেয়ে। এই বাড়ির ওপর অধিকার আমার আর তার একবার সমান, তাই না? কও তোমার দুইটা পায়ে পড়ি, তুমি মজনুর আব্বারে কইও না, আমারে জানে মারে ফেলবো, আমারে জানে মারে ফেলবো। মরিয়ম, আমি হয়তো কাউকে কিছুই বলবো না, না জামালকে, না জোছনাকে, না খাদিজাকে, না মজনুকে, কিন্তু তাতে কি তোমার অপরাধ কমে যাবে? খাদিজাকে পড়ে যেতে দেখেও তুমি পালিয়ে গেছো। জামাল তোমাকে কি বলবে সেই ভয়। কিভাবে পারলে মরিয়ম, কিভাবে পারলে? তোমার একমাত্র ছেলের বউ, তোমার একটু মায়া হয়নি? তোমার নিজের মেয়ের মতো। তুমি তখন পালিয়ে না গিয়ে যদি আমাদের সবাইকে ডাকতে, হয়তো খাদিজার বাচ্চাটাকে বাঁচানো যেত, হয়তো বাচ্চাটা বেঁচে থাকতো। আমার ভুল হয়ে গেছে, 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 আমার ভুল হয়ে গেছে।